আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আমি কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি এটা কিন্তু গত কুরবানি ঈদের ব্লগ। আসলে যেদিন আমরা সাতকানিয়াতে গিয়েছিলাম আর কি, সাতকানিয়াতে তো বেশ কয়েকদিন থাকা হয়েছে কুরবানির সময়। এটা হচ্ছে কুরবানি ঈদের দিন সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি। আর কুরবানি ঈদের সময় দেখা যায় মেয়েদের অনেক বেশি কাজ থাকে, ছেলেদের তো থাকেই, বিশেষ করে দেখা যায় ছেলেদেরকে বাহিরের কাজটা বেশি করতে হয়, গরু জবাই করা থেকে শুরু করে কাটা ভাগ করা আর সবাইকে বন্টন করা, আত্মীয় স্বজনকে দেওয়া, এই আর কি। আর মেয়েদের হচ্ছে ঘরের মধ্যে এত বেশি কাজ থাকে, আমার মনে হয় ঈদের চেয়ে কুরবানি ঈদের সময় কাজটা একটু বেশি থাকে। তো যাই হোক, সকালে হচ্ছে সবাই নাস্তা করবে, নাস্তার জন্য হচ্ছে সকালে নান রুটিটাই কিনে আনবো। গতকালকে রাতে তো আমাদের রুটি বানা হয়েছে আটা আর ময়দা দিয়ে আর কি। তো আজকে কিন্তু রুটি সারাদিন চলে যাবে। মানুষ বলে না কুরবানি ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত রুটি খাই গরুর মাংস দিয়ে। তো দেখা যাচ্ছে আমি উপর থেকেই দোকানে নান রুটি বানাচ্ছে দেখছি। তো গরম গরম একদম সকালেই দোহাকে পাটিয়ে নান রুটি নিয়ে এসেছি, চা দিয়ে খাবো। আর নুডলস বানিয়েছি একটু বেশি করে, বাচ্চারা যাতে খেতে পারে, এরপর যারা কাজ করবে তাদেরকেও দেওয়া হবে। তো ওনারা হচ্ছে দুপুরেই আমাদের এখানে খেয়ে দিয়ে, দুপুরের আগেই হয়ে যায়, তো ওনারা খেয়ে দিয়ে হচ্ছে চলে যায়। এরপর আমরা যা যা কাজ করার সেগুলো করি আর কি। তো এটা হচ্ছে আমাদের গরু। তো আমাদের গরুটা প্রতি বছর কিন্তু বাহিরে জবাই করা হয়, বাহিরে যেহেতু আমাদের খালি জায়গা আছে। তো এইবারে কিন্তু নুসরাত আব্বু ভেতরেই জবাই করেছে, গেটের ভেতরে। তো সবাই মিলে গরুটা জবাই করে দিচ্ছে। আসলে 3-4 দিনে এই গরুটা নিয়ে এত বেশি মায়া জমে গিয়েছে আর কি। আমার চেয়ে কিন্তু আমি তেমন দেখি নাই বা গরুর কোনো কাজকর্মও করি নাই, তবে তাসির দোহা নুসাইবা কিন্তু অনেক বেশি যত্ন নিয়েছে গরুর। তো প্রতি বছরেই কিন্তু আমরা এরকম করি, 3-4 দিন আগে গরু নিয়ে ফেলে, বাচ্চারা তো অনেক বেশি খুশি থাকে এই গরুটা নিয়ে। তো গরু খেয়ে খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওর আব্বুকে নিয়ে, তাসির দোহা নুসাইবা, এরপর ওর আব্বুই দেখাশোনা করে। আসলে কোরবানি ঈদ আসার বেশ কিছুদিন আগে থেকেই তাসির এত বেশি বিরক্ত করছিল ওর আব্বুকে। খেতে গেলে, বসতে গেলে, শুতে গেলে, এমনকি নামাজে গেলেও বলে আব্বু গরু কখন কিনবে আমাদের। তো এই যে দেখেন গরু কেনাও হয়েছে, 2-3 দিন পালাও হয়েছে, এরপর জবাই করে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের মুসলিমদের ত্যাগের বিনিময়ে কোরবানি ঈদটা দেওয়া হয় আর কি। তো এদিকে হচ্ছে আমাদের ফাতিয়ার মাংসটা নিয়ে এসেছে আর কলিজা সব কিছু মিক্স করে দিচ্ছে। আর ফাতিয়ার মাংস দেখা যায় কোরবানি ঈদের ফাতিয়ার মাংসটাই হচ্ছে বিশেষ আকর্ষণ, এত বেশি মজা হয় রান্না করলে, কেন জানি না। কোরবানি ঈদের মাংসের স্পেশাল একটা টেস্ট থাকে। তো নুসরাত আব্বু সব কিছু একদম কেটে কুটে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। আর আমাদের হচ্ছে মাটির চুলায় রান্না করব না, আমি গ্যাসের মধ্যেই রান্না করব। মাটির চুলা একটা আছে, এটা ছাদে আর কি। তো গত শীতের মধ্যে কিন্তু আমার ননদ যখন এসেছিল ওই চুলাটা কিনে আনা হয়েছে যাতে ভাপা পিঠা বানাতে পারি। তো কয়েকবার ভাপা পিঠা বানিয়েছি, এরপর কিন্তু এটা আর ব্যবহার করা হয়নি। তো আমি হচ্ছে সব মশলা ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি প্রতি বছর দেখা যায় এই কোরবানির আগের দিন আমার মশলা রেডি করে রাখি, পরের দিন ব্লেন্ড করে দিয়ে দিই। তো আজকেও কিন্তু সেম করেছি, রাতেই কিন্তু সব মশলা আমি ছিলে ধুয়ে রেখেছি, সকালে ব্লেন্ড করে নিয়েছি। এখানে সরষা থেকে শুরু করে বাদাম বাটা, আদা রসুনের পেস্ট সব কিছু দেওয়া হয়েছে। আর সব গুঁড়া মশলা আমি একে একে সব দিয়ে দিচ্ছি, আর হাতের মাপেই দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো মেজারমেন্ট মাপ দিচ্ছি না, চুকের আইডিয়া করে আর কি। এখানে মাংস প্রায় কয় কেজি, 8 থেকে 10 কেজির মতো হবে। তো আমরা দেখা যায় কোরবানি ঈদে ফাতিয়ার মাংসটাই রান্না করি, আর রান্না করা হয় না, এরপর ঈদের পরে আস্তে ধীরে রান্না করে খাই আর কি। তো আমি সব কিছু পরিমাপেই কিন্তু দিয়ে দিচ্ছি, এরপর এটা হাতে মাখিয়ে রান্না করব। আর কোরবানি ঈদের সময় দেখা যায় সবার ঘরে ফাতিয়ার মাংসটাই অনেক বেশি টেস্টি হয়। ঈদের সময় আমরা যখন ছোটো ছিলাম আর কি, তখন কিন্তু ফাতিয়ার মাংস খাওয়ার জন্য একজন আরেকজনের ঘরে যেত যে কার ফাতিয়ার মাংস কীরকম হয়েছে। আগে তো চালের রুটি বানানো হতো, তো এখন দেখা যায় আমাদের ঘরে দেখা যায় চালের রুটিটা তেমন কেউই খায় না, আর খেলেও নাকি পেটের মধ্যে খারাপ লাগে। তো সেই কারণে হচ্ছে কয়েক বছর ধরে চালের রুটিটা বানানো হয় না। আগে কিন্তু আমার শাশুড়ি চালের রুটিটা বানানো হতো।
আর চালের রুটির একটা মজা আছে, গরম গরম বানিয়ে কিন্তু সাথে সাথে খেতে পারলেই কিন্তু অনেক বেশি মজা। চালের রুটি দিয়ে ফাতিয়ার মাংস খাওয়া বা গরুর মাংস খাওয়া অনেক বেশি মজা। আর কোরবানির সময় একটা ঐতিহ্য আছে চালের রুটি দিয়ে গরুর মাংস। আসলে যেহেতু আমাদের ঘরে সবার প্রবলেম চালের রুটিতেই, সেই জন্য আটা আর ময়দা দিয়েই রুটি বানা হয়েছে। আর রুটিটা হচ্ছে গত রাতেই বানিয়ে রেখেছি, হালকা ছেঁকে রেখেছি, আজকে গরম করেই দিব সবাইকে। এই তো আমি মাংসটা হাতে মশলা ভালো করে মেখে নিয়েছি, এরপর বিসমিল্লাহ বলে চুলায় বসিয়ে দিয়েছি। এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু বড় হাঁড়িতে মাংস রান্না করলে দেখা যায় বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো চুলায় মাংসটা বসিয়ে কিন্তু আমি এক ফাঁকে গোসলটাও সেরে নিয়েছি। সবাই তো নিচে কাজ করছে, ছেলেরা তো নুসরাত আব্বু নিচে মাংসটা উপরে উঠিয়ে দিয়েছে, তো আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো মাংস কিন্তু অলরেডি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর হাঁড়িটা একটু ছোটো হওয়ার কারণে আমি উপরে একটা কাঠি দিয়ে দিয়েছি, যাতে সিদ্ধ হয়ে অলকুটে ঝোলটা পড়ে না যায়। তো এভাবেই কিন্তু কাজ করছি আর কি। দেখা যায় হাঁড়ির যদি ছোটো হয় রান্না করতে একটু প্রবলেম হয়। এই যে মাশাআল্লাহ আমার মাংসের কালারটা দেখেন, এত বেশি স্মেল আসছে। তো আসলে কুরবানি ঈদের মাংসে না সবার ঘরে যেহেতু মাংসটা রান্না করা হয় অনেক সুন্দর স্মেল আসে। তো আমি যেহেতু সরিষার তেল দিয়ে, আমাদের প্রতি বছর দেখা যায় মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়, আর এখানে সরিষা বাটাও দিয়েছি আমি, এত সুন্দর একটা স্মেল আসছে মাশাআল্লাহ। তো আমার মাংসটা হচ্ছে একদমই রেডি। নুসরাত আব্বু ফাতিয়া দিবে, এরপর সবাই মিলে রুটি মাংস খাবে। আর আমার ননদের জন্য পাঠিয়ে দিব, প্রথমেই হচ্ছে আমার ননদের জন্য পাঠিয়ে দিই, যেহেতু আমার ননদের জন্য কাঁচা মাংস নিয়ে যাওয়া হয়। প্রতি বছর ভাগ করা মাত্রই কিন্তু আমার ননদকে মাংস পাঠিয়ে দেওয়া হয়। তো ওকে কিন্তু গরুর রানটা দেওয়া হয়, এখন কিন্তু কেটেই দেন। তো আমি ফাতিয়ার মাংস নিয়েছি আর টিফিন বক্সে নিয়ে প্রতি বছর দেখা যায় আমার শাশুড়ি একটা বয়ামে করেই ওকে মাংসটা দেয়, তো আমিও একটা বয়ামে করেই দিয়েছি। আর রুটি পরোটা এগুলো একটা বক্সে করে দিয়েছি। তো এটাই ছিল আমাদের কুরবানি। তো আমি কিন্তু তেমন ব্লগ বা ভিডিও করিনি। তো যে দেখা যায় আমি বাড়িতে আসলে বা একটা মেহমান আসলে না আমার তেমন ভিডিও করা হয় না, যেহেতু আমি একা মানুষ কাজকর্মের মধ্যেই থাকি, তেমন বেশি ভিডিও করা হয় না। তো সেই কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। আর অলরেডি কিন্তু কুরবানি চলে গিয়েছে, অনেক দিন হয়েছে, আমি কিন্তু সবসময় লেট করে ব্লগগুলো শেয়ার করি। আর মাঝখানে তো আমার মেয়ে অনেক বেশি অসুস্থ ছিল, আপনারা সবাই অনেক খোঁজখবর নিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে দেখা যায় আমার ভিউয়ার্স অনেক আপুরা আছে একদম আমার রক্তের সম্পর্কের মতো এরকম, ওনারা যে আমাকে কল করে এরপর মেসেজ দিয়ে যে আমার মেয়ের খোঁজখবর রাখছে, ওনাদের মেয়ের জন্য দোয়া করছে। আসলে আপনাদের আপু অনেক বেশি ধন্যবাদ জানাই, অনেক আপন হয়ে গিয়েছেন। আসলে আমার ব্লগিং করা হচ্ছে আমার কোনো টাকা পয়সার জন্য কিন্তু আমি ব্লগিংটা করি না, আসলে এগুলো হচ্ছে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি আমার ব্লগ চ্যানেলেই শেয়ার করি, যাতে আমার মেমোরিটা থাকে। তো মাঝে মাঝে কিন্তু আমি নিজের ব্লগগুলো আমি নিজেই দেখি, যখন বাচ্চারা ছোটো ছিল তখন তাসির দোহার অনেক ছোটোবেলার কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে। এরপর তাওরার জন্মের পর থেকেই তো আমি কন্টিনিউয়াসলি ব্লগিং করছি, তো অনেকগুলো কিন্তু স্মৃতি আমার ব্লগের মধ্যে আছে, সেগুলো কিন্তু আমি দেখি। তো যাই হোক, এটা হচ্ছে আবার কোরবানি ঈদের 2 দিন পর, আমি 2 দিন পর আমার ননদ এসেছে। তো আমাদের কিন্তু কোরবানি ঈদে কোথাও বেড়াতে যাওয়া হয়নি, বাচ্চারা আসার পর থেকেই অসুস্থ, নুসাইবার জ্বর। আর কোরবানির 3-4 দিন তাসির এত বেশি দৌড়াদৌড়ি করেছে, তাসিরেরও জ্বর, কোরবানি ঈদের দিন থেকেই শুরু হয়েছে অসুখ। এরপর তাওরাতে জ্বর, নুসাইবার জ্বর, মানে কোথাও যে বেড়াতে যাব বা ঘুরতে যাব এটাই কিন্তু মাথায় আসছে না। চেয়েছিলাম আমার দাদুকে একটু দেখতে যাব, আমার বড় ফুফির বাড়ি আছে আমাদের শ্বশুর বাড়ির পাশে, তো ফুফাকে একটু দেখতে যাব, এটাও কিন্তু হয়ে ওঠেনি যেহেতু বাচ্চারা সবাই অসুস্থ। তো আমার ননদ এসেছে বাচ্চাদের নিয়ে, যেহেতু আমরাও কয়েকদিন পর চলে যাব, ও এসে একটু ঘুরে যাচ্ছে। তো এটা হচ্ছে রাতের বেলা আমি বিরিয়ানি করেছি, কুরবানি ঈদে দেখা যায় বিরিয়ানিটা করা হয়, তো আমার ননদ যেহেতু এসেছে একেবারেই করে নিয়েছি। আর আজকের বিরিয়ানির কালারটা বেশি চলে এসেছে, আমি মাংসের মধ্যেও হলুদ মশলা দিয়েছি, এরপর বিরিয়ানির মশলা দিয়েছি, সেই কারণে কালারটা তেমন বেশি ভালো হয়নি। আর বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, একদম ঝরঝরা, অনেক টেস্টি হয়েছে। আর আমি কিন্তু মাংসের সাথে বড় বড় করে আলু দিয়েছি, দেখা যায় বিরিয়ানির সাথে আলুটা মজা হয়।
তো ফার্স্টে চিন্তা করেছিলাম আলুটা একটু ফ্রাই করে দিব, আবার আমি এমনিতেই দিয়ে দিয়েছি যেহেতু বড় আলু, এটা সিদ্ধ হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমাদের একটা আত্মীয়র হচ্ছে মেজবানি দিয়েছে, ওখান থেকে মেজবানির মাংস পাঠানো হয়েছে। এখানে হচ্ছে ছোলার ডাল ছিল, এরপর মুরগির মাংস ছিল। তো আমরা সবাই একদম হাঁড়ি নিয়ে, বিরিয়ানির হাঁড়িটা নিয়ে নিচে ফ্লোরিং করে খেয়েছি, আর সবাই একসাথে বসে খেতে এত বেশি ভালো লাগে। আর আমাদের বাচ্চারা, আমার ননদের বাচ্চারা, আমার বাচ্চারা সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। নুসাইবের কিন্তু অনেক বেশি জ্বর কুরবানি থেকেই, তো ওর জ্বর থেকেই কিন্তু এত বড় বিপদ হয়ে গিয়েছে, যেটা আমার কল্পনার বাহিরে ছিল আর কি। সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা রাতের খাবারটা খেয়েছি সবাই একসাথে অনেক মজা করে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।